আসসালামু আলাইকুম। ম্যাথমেটিক্যাল রিজনিং এর আরো একটা টিউটোরিয়ালে ভাই আপনাকে ওয়েলকাম করছি। টিউটোরিয়াল নাম্বার 10। আমরা গুরুত্বপূর্ণ একটা প্রবলেম সলভ করব। প্রুভ দ্যাট, দেখা যায় দ্য স্টেটমেন্ট অর ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট অর প্রপোজিশন, দেন একটা আমাদের কম্পাউন্ড প্রপোজিশন দেওয়া আছে, অনেক বড় ভাই। বলছে ইজ এ টটোলজি, এটা একটা টটোলজি, এটা আমাদের প্রমাণ করতে বলছে। ডান পাশটাতে জাস্ট বাংলায় লেখা আছে। আর এটা খুবই গুরুত্বপূর্ণ ভাই, এটা সর্বশেষ 21 সালে আসছিল। এখন এটা আমরা সলভ করব। সলভ করার পূর্বেই একটু অ্যানালাইসিস করা লাগবে আমাদের। আমরা যেহেতু ট্রুথ টেবিলের মাধ্যমে এটা সলভ করব, সেহেতু ট্রুথ টেবিল তৈরি করতে গেলে সারি আর কলাম লাগে। তো কয়টা সারি এবং কয়টা কলাম লাগবে সেটা ফার্স্ট আমরা আইডেন্টিফাই করব। আমরা এখানে দেখি তো কয়টা ভ্যারিয়েবল আছে, ডেফিনেটলি দেখতে হবে। যেখানে পি একটা ভ্যারিয়েবল, কিউ আর আর তিনটা ভ্যারিয়েবল আর তিনটা স্টেটমেন্ট, ইট মিনস এখানে আমাদের কয়টা রো বানাতে হবে ভাই? 2 to the power 3, অর্থাৎ 8। আর হেডিং এর জন্য একটা, টোটাল 9টা আমাদের রো বানাতে হবে অর সারি। এখন কলাম কয়টা বানাবো তার জন্য আমরা কম্পাউন্ড প্রপোজিশনটা একটা অ্যানালাইসিস করব। তাহলে পি এর জন্য একটা আমাদের কলাম লাগবে, কিউ এর জন্য একটা, আর এর জন্য একটা, দেন এই ভেতরের যে ব্র্যাকেটের ভেতরে এটার জন্য একটা লাগবে, কিউ লজিক্যাল অর আর এটার জন্য একটা, দেন এই টোটালটার জন্য একটা লাগবে। তাহলে পি লজিক্যাল এন্ড ব্র্যাকেটের ভেতরে কিউ লজিক্যাল অর দেন আর এই টোটালটার জন্য একটা, দেন এই পাশে এই ব্র্যাকেটের মধ্যে দুইটা আছে, দুইটার জন্য দুইটা লাগবে। তাহলে পি লজিক্যাল এন্ড কিউ এটার জন্য একটা, আর আবার পি লজিক্যাল এন্ড আর এটার জন্য আরো একটা, এই দুইটা মিলে আরো একটা, পি লজিক্যাল এন্ড কিউ দেন লজিক্যাল অর দেন ব্র্যাকেটের মধ্যে পি লজিক্যাল এন্ড আর, ফাইনালি এই টোটালটার জন্য একটা। এখান থেকে শুরু করে ভাই এই সব টুকুর জন্য আরো একটা লাগবে। তাহলে সেটা যদি আমরা এখানে লিখি যে পি লজিক্যাল এন্ড কিউ লজিক্যাল অর আর, তার এখানে বাই কন্ডিশনাল। এই চিহ্নটা কিন্তু এভাবেও থাকতে পারে, এই যে এটাকে আমরা এমন করেও লিখতে পারি, এই যেভাবে, এটাও কিন্তু বাই কন্ডিশনাল বোঝায়। হ্যাঁ, আর সেম, এই দুটো একই জিনিস। তাহলে আমি মিশাই দিই, এটার কোনো কাজ নাই। ওকে, বাই কন্ডিশনাল, দেন ব্র্যাকেটের মধ্যে পি লজিক্যাল এন্ড কিউ লজিক্যাল অর পি এন্ড আর। তাহলে টোটাল আমাদের কয়টা হচ্ছে? এখানে 3টা 4 5 6 7 8, টোটাল 9টা আমাদের কলাম বানানো লাগবে। আর ইতিমধ্যে পাইলাম যে 9টা আমাদের রো বানানো লাগবে। তাই 9টা কলাম আর 9টা সারি অর রো বানাতে হবে। তাহলে আমি সুবিধার্থে আগেই ভাই এখানে ড্র করে রাখছি টেবিলটা। তাহলে আমরা সলিউশন শুরু করতে পারি। সলিউশন আর এইটুকু অ্যানালাইসিস, এগুলো আপনার ম্যাথে লেখা লাগবে না, এইটুকু জাস্ট অ্যানালাইসিস। তাহলে the truth table of, এই যে এটার জন্য ট্রুথ টেবিল হয়। তাহলে আমি এই পোর্শনটা লিখেই দিই, the truth table of the p logical and as a is, আমরা এই টোটাল কম্পাউন্ড প্রপোজিশনটার জন্য ট্রুথ টেবিল তৈরি করছি। তাহলে আমাদের কাজ হচ্ছে ফার্স্ট পি একটা ইনপুট নেওয়া, দেন কিউ, দেন আর। তারপরে আমাদের কাজটা হচ্ছে ভাই সর্বশেষ ইনপুটের কাছে যাওয়া। এখানে 3টা ইনপুট হবে, সর্বশেষ এটা, দেন সর্বশেষ ইনপুটের এখানে আসে একটা টি একটা ফলস, একটা টি একটা ফলস, একটা টি একটা ফলস, একটা টি একটা ফলস অর এফ, দেন দুইটা টি দুইটা এফ, দুইটা টি দুইটা এফ, দেন ফাইনালি চারটা টি চারটা এফ।
4টা টি 4টা এফ। এরপরে যদি এই পাঁচটাতে আরো কোনো একটা ইনপুট থাকতে হয় তখন লিখতাম 8টা টি 8টা এফ। তাহলে আপনি লক্ষ্য করলে দেখবেন যে এখানে প্রথমে 1, তারপর 2, তারপর 4, তারপর 8, তারপর 16 এমন করে বাড়ছে। প্রথমে দেখেন একটা একটা করে প্রথম কলাম, প্রথম এই যে আর এর কলামে একটা একটা করে, একটা টি একটা এফ একটা টি দেন তারপরে দুইটা দুইটা করে, দুইটা টি দুইটা এফ দুইটা টি দুইটা এফ এমন করে, তারপরটাতে আমরা 4টা করে নিলাম, এরপরে থাকলে 8টা করে নিতাম। এটা হলো কাহিনী। তাহলে এই প্রশ্নটুকু আমরা মুছে দিই। হ্যাঁ, এখন আমরা কি তৈরি করব? এইটা কিউ লজিক্যাল অর দেন আর, অর্থাৎ কিউ এবং আর, এই কিউ এবং আর এই দুটো কলামকে আমরা যোগ করব। লজিক্যাল অর যোগের কাজ করে ডেফিনেটলি। তাহলে 1 আর 1 যোগ করলে হচ্ছে 1, 1 মিন্স 1 টি, অর্থাৎ টি 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 মানে হচ্ছে 1, এ টি মানে 1, 1 আর 1 যোগ করলে 1। লজিক্যাল যোগ এগুলো ভাই, আমাদের সাধারণ যোগ না। দেন 1 মিন্স টি, তারপর টি আর এফ যোগ করলে হবে টি, এফ আর টি যোগ করলে টি, তারপর এফ আর এফ অর্থাৎ 0 আর 0 যোগ করলে 0, 0 মিন্স ফলস এফ, টি আর টি যোগ করলে টি, আর এখানে টি আর এফ যোগ করলে টি, এফ আর টি যোগ করলে টি। দেন আমরা পরের কলামের কাজ করব। পরেরটা হচ্ছে পি এর সাথে যেটা করলাম সেটার লজিক্যাল অ্যান্ড। এই যে পি দ্য লজিক্যাল অ্যান্ড ব্র্যাকেটের ভেতরে কিউ লজিক্যাল অর আর, এই যে এইটা করলাম এইটা। তাহলে আমরা এখন এইটা, আর পি কোথায়? পি এখানে, একটু অন্য কালার দিয়ে আইডেন্টিফাই করি। আমরা এখন এইটা এবং এইটা গুণ করব। এই যে লজিক্যাল এন্ড গুণের কাজ করে, তাহলে এই টি আর এই টি গুণ করলে হবে টি, যেহেতু 1 আর 1 গুণ করলে 1, আর এই টি আর এই টি গুণ করলে টি, এই টি আর এই টি গুণ করলে টি, আর এখানে টি এখানে এফ, তাহলে 1 আর 0 গুণ করলে 0, 0 মিন ফলস। তারপরে এই 0 আর 1 গুণ করলে 0, 0 মিন ফলস। 0 আর 1 গুণ করলে 0, 0 মিন ফলস। তারপরে এফ আর টি গুণ করলে হবে 0, 0 মিন ফলস, অর্থাৎ 0 আর 1 গুণ করলে 0, 0 মিন ফলস। আর 0 আর 0 গুণ করলে এখানে একটা লিখতে ভুলে গেছিলাম ভাই, এখানে একটা নিচে থেকে গেছিলাম। তাহলে আমরা এখানে কিউ আর ভি যোগ করছিলাম, তাই না? তাহলে এখানে যোগ করলে এফ আর এফ যোগ করলে এফ। তাহলে আমরা এই এফ আর এফ যদি এখন গুণ করি তবে সেটা হবে ডেফিনেটলি 0, 0 মিন ফলস। বুঝাতে কি পারলাম? এখন আমরা পরেরটা নিয়ে কাজ করব। আমাদের এখন এইটা নিয়ে কাজ করা লাগবে, এইটা পি লজিক্যাল অ্যান্ড কিউ। পি লজিক্যাল অ্যান্ড, আর এটাকে কনজাংশন বলি আমরা এটাকে, দেন কিউ, তাই না? সেটাই। এখন আমরা পি আর কিউ এর কাছে আসবো। এটা হচ্ছে পি আর কিউ হচ্ছে এটা। তাহলে পি আর কিউ কে গুণ করব। তাহলে টি আর টি গুণ করলে, এই টি আর টি গুণ করলে টি, জাস্ট এখন আমরা ভাই এই পি এর কলাম আর কিউ এর কলাম নিয়ে কাজ করছি। টি আর টি গুণ করলে টি, টি আর টি গুণ করলে টি, টি আর এফ গুণ করলে এফ, টি আর এফ গুণ করলে এফ। অর্থাৎ আমরা লিখে ফেলি টি আর টি গুণ করলে টি। বুঝতে তো পারছেন লজিক্যাল গুণটা কেমনে হয়, সাধারণ গুণের মতোই। আর আমরা টি দেখলে ব্যাকএন্ডে এটাকে ভাবি 1, আর এফ দেখলে ব্যাকএন্ডে ভাববো এটা 0। দেন আমরা গুণ করছি আর কি। তাহলে এখন দেখেন এখানে টি আর এখানে টি, আর 1 আর 1 গুণ করলে 1 মিন্স টি, আর এখানে টি এখানে এফ, তাহলে 1 আর 0 গুণ করলে 0, 0 মিন ফলস এফ। আর এই পোর্শনটাতে টি আর এফ গুণ করলে এফ, আর এফ আর টি গুণ করলে এফ, আর এখানে এফ আর টি গুণ করলে এফ, এই লাইনে এফ আর এফ গুণ করলে এফ, এফ এবং এফ গুণ করলে এফ, আর এখানে এফ আর এফ গুণ করলে এফ। এখন আমরা পরের কলামটার কাজ করব। পরেরটা হচ্ছে এইটা, এখানে পি লজিক্যাল অ্যান্ড আর। তাহলে পি লজিক্যাল অ্যান্ড আর আর, পি এর সাথে আর কে গুণ করব। পি কোথায়? পি হচ্ছে এখানে আর আর হচ্ছে এখানে। আমরা এগুলো একটু মিশাই দিই। ওকে,
আমরা এখন এই পি আর এই আর কে পরস্পর গুণ করব। তাহলে দেখেন এখানে টি, এখানেও টি, টি আর টি গুণ করলে টি, আর এখানে টি আর এখানে এফ গুণ করলে এফ, আর এই টি আর এই টি গুণ করলে 1 আর 1 গুণ করলে 1, 1 means টি, আর এই টি আর এখানকার এফ গুণ করলে হবে 1 আর 0 গুণ করলে 0 means এফ। আমরা পি আর আর ডেফিনেটলি গুণ করছি, তাহলে টি আর এফ। এখানে ভাই এই কলামে তালগোল পাকানো যাবে না, তার জন্য প্রয়োজনে মার্কিং করে রাখতে হবে। তারপর এখানে এফ, এখানে হচ্ছে টি, তাহলে এফ আর টি গুণ করলে ডেফিনেটলি এফ হবে। আর এখানে এফ, এখানে এফ, এফ আর এফ গুণ করলে ডেফিনেটলি এফ। আর এখানে এফ আর টি গুণ করলে ডেফিনেটলি এফ। আর এই পোর্শনটাতে এফ আর এফ গুণ করলে এফ। বুঝাতে কি পারলাম? এখন আমরা এই দুটার এই পাশাপাশি যে এই দুটা পাইলাম, এই দুটার লজিক্যাল অর এর মাধ্যমে যোগ করব। এই যেটা লজিক্যাল অর এর মাধ্যমে যোগ করব। তাহলে এই কলামটার কাজ এখন করব আমরা। তাহলে পি and q, এটা ডেফিনেটলি and the first bracket logical or তো না, লজিক্যাল অর, যে এটার কাজ করছে আর কি, এইটার লজিক্যাল অর, দেন হচ্ছে পি লজিক্যাল and r। তাহলে এই দুটোর অবস্থা আমরা এখানে পেয়ে গেছি দুটা। তাহলে এই দুটো পরস্পর যোগ করব। তাহলে টি আর টি যোগ করলে ডেফিনেটলি টি, 1 আর 1 যোগ করলে 1, 1 means টি, 1 আর 0 যোগ করলে 1 means টি, 0 আর 1 যোগ করলে 1 means টি, 0 আর 0 যোগ করলে 0, 0 means false, 0 আর 0 যোগ করলে false, 0 আর 0 যোগ করলে false, f, 0 আর 0 যোগ করলে f, 0 আর 0 যোগ করলে f। দেন লাস্ট এন্ড ফাইনাল কলাম আমরা চলে এসেছি। এই ফাইনাল কলামে এই টোটাল টার্মটা লিখতে হবে, টোটাল এই কম্পাউন্ড প্রপোজিশনটা। তাহলে পি লজিক্যাল and, then q লজিক্যাল or, then r, then biconditional, এখানে জায়গা হচ্ছে না, জায়গা এটা একটু বাড়াইনি। হ্যাঁ, এই তো আমরা গেট ওপেন করে দিলাম। এখন পাশে লিখব পি লজিক্যাল and q, অর্থাৎ এইটা, দেন লজিক্যাল or p লজিক্যাল and r। এইটাই হচ্ছে আমাদের হেডিংটা। দেখুন আমাদের কাজ হচ্ছে কোথায়, এগুলো একটু পরিষ্কার করে দিই। ওকে, আমাদের এখন এইটার সাথে এটা, এই দুটো বাই কন্ডিশনাল করতে হবে। আর বাই কন্ডিশনালের ক্ষেত্রে আমরা জানি এফ আর এফ যদি থাকে তবে হয় টি, আর টি আর টি যদি থাকে তবে হয় টি। কারণ দুটাতেই যদি সেম ডেটা থাকে আর সেম ইনপুট থাকে, দুইটা কলামেই যদি সেম ইনপুট থাকে তবে আমরা আউটপুটটা টি পাই, আর আদারওয়াইজ ফলস হয়। তাহলে এফ আর এফ থাকলেও টি পাই, আর টি থাকলেও টি পাই, আদারওয়াইজ আমরা এফ পাই। এখন আমরা নিয়ে কাজ করব, এখানে টি এখানেও টি, তাহলে টি আর টি থাকলে তাহলে আমরা কন্ডিশনালের ক্ষেত্রে বাই কন্ডিশনালের ক্ষেত্রে জানবো আমরা টি। তাহলে এখানে টি এখানে দুটাই টি, তাহলে বাই কন্ডিশনালের ক্ষেত্রে টি হবে, যেহেতু দুটা টি থাকলেই টি। এই তো এখানে লিখলাম। আর তারপরে দেখেন এখানে দুইটা টি, তাহলে টি, আর এখানে এফ, তাহলে দুইটা এফ মিন্স ট্রু। তারপরে দেখেন দুইটাই এফ মিন্স ট্রু, দুইটাই এফ ট্রু। এই কলাম আর এই কলামে কাজ করছি ভাই দুটাতে, দুটাই এফ মিন্স ট্রু। টি গুলো একটু সুন্দর করে লিখি নাকি? ওকে, তারপরে এখানেও এফ মিন্স ট্রু। দুটা এফ থাকলে টি হয়, আর দুইটা টি থাকলেও টি হয় বাই কন্ডিশনালের ক্ষেত্রে। তাহলে দেখেন ভাই ফাইনাল যে আমরা কলামটা পেয়েছি এটার ক্ষেত্রে অল ভ্যালুজ আর টি, তাহলে এটার সবগুলা ট্রুথ ভ্যালুজই টি, এর মানে এটা টটোলজি। তাহলে আমরা এই কথাটা একটু লিখবো সাজায়। তাহলে আমরা বলতে পারি the final columns of the above tables are all t, সবগুলাই t, therefore it is a tautology। তো লিখে ফেলি, বাংলাদেশ সুন্দর করে আপনি লিখতে পারবেন।
the final বা সর্বশেষ columns of the above table are all twos. Therefore এখানে টিজ ভাই দেখেন জাস্ট যেহেতু অনেকগুলো টি তাহলে এখানে প্লুরাল therefore দেন আমরা জাস্ট এইটা লিখবো এই টোটাল এই কম্পাউন্ড প্রপোজিশনটা তো লিখি নাকি ওকে লিখেই দিই therefore biconditional hi রে okay is a tautology. এতটুকু ব্যাপার কথা হবে নেক্সট টিউটোরিয়াল